প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় উইন্ডোজ 7 সেটআপ দেওয়ার উপায়। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করণীয় সেটি হচ্ছে যে আমাদের একটি উইন্ডোজ 7 ডিস্ক প্রয়োজন। যেহেতু আপনি উইন্ডোজ 7 সেটআপটি আমরা দেখব, সেজন্য আমাদের একটি উইন্ডোজ 7 এর ডিস্ক প্রয়োজন। তারপর ডিস্কটি আমাদের কম্পিউটারে ঢোকাতে হবে। হ্যাঁ, ঢোকানোর পরে আমাদের কম্পিউটারকে রিস্টার্ট দিতে হবে। আমরা ম্যানুয়াল দিতে পারি বা সরাসরি কম্পিউটারের পিসি থেকে রিস্টার্ট দিতে পারি। তো পিসি থেকে রিস্টার্ট দেওয়ার পরে আমাদের কম্পিউটারে লেখা আসবে প্রেস এনি কে টু বুট ফ্রম সিডি অর ডিভিডি। এই লেখাটি আসবেই। যখনই আসবে তখন আপনি আপনার কম্পিউটার থেকে স্পেস বার অথবা ইন্টার যে কোনো একটা কিকে আপনি প্রেস করতে পারেন। তো আমরা বিশেষ করে স্পেস বারটাকেই প্রেস করব। স্পেস বারকে প্রেস করলে আমাদের সামনে ঠিক এমন একটি চিত্র আসবে যেখানে লেখা থাকবে উইন্ডোজ ইজ লোডিং ফাইল। আপনারা দেখবেন এখানে এই লেখাটার নিচে যে সাদা একটি বর্ডার দেখতে পাচ্ছেন, এখানে এই সাদা বর্ডারটি আস্তে 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 লোড নেবে। সে সময় এখানে অপেক্ষা হবে। লোড নেওয়ার পরে আপনার ঠিক লেখা আসবে এরকম ইনস্টল নাও। আপনারা দেখছেন লাল কালিতে একটি বর্ডার দিয়ে তৈরি করা আছে। এখানে আপনাকে ইনস্টল নাও লেখাতে ক্লিক করতে হবে। এই লেখাতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম লেখা আসবে যেখানে লেখা থাকবে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল ইংলিশ, টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, কিবোর্ড আর ইনপুট মেথড। এখানে ঠিক যা যা আছে আপনার লক্ষ্য করে দেখবেন, এখানে কোনো কিছু আপনারা কোনো পরিবর্তন করবেন না। আপনার যে কাজটি শুধুমাত্র এখানে দেখেন লাল কালিতে যে বর্ডারটি দেওয়া আছে, এখানে নেক্সটে আপনার ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে একটি চিত্র আসবে, সেখানে এই নেক্সট লেখাটা দেখা যাবে না। কি করলে দেখা যাবে? দেখবেন এখানে টিক চিহ্ন থাকবে না, সাদা থাকবে। তো আপনি যখন এখানে টিক চিহ্নটায় ক্লিক করবেন তখন আপনি নেক্সট লেখাটা দেখতে পাবেন। তো আপনার কাজ হচ্ছে যে এই এখানে টিক চিহ্ন দিয়ে এই নেক্সট লেখাটাকে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনার দুইটা পার্ট আসবে, একটি লেখা থাকবে আপগ্রেড, একটি থাকবে কাস্টম অথবা অ্যাডভান্স। তো আমরা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা আমাদের সামনে এই জায়গাটা পাবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন এই উইন্ডোজ সেটআপ দেওয়ার এই অপশনটায় আসবেন তখন লক্ষ্য করে দেখবেন যেখানে কয়েকটা পার্ট থাকবে। একটা আছে সিস্টেম রিজার্ভ, উইন্ডোজ 7, আনকালেক্টেবল স্পেস। আপনি যে পার্টটাই আপনার উইন্ডোজ সেটআপ দেওয়া, আপনাকে সেই পার্টটি শুধু মুছতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে লেখাই আছে উইন্ডোজ 7। যদি আপনি না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনি আগে থেকে দেখে নেবেন যে পার্টিশন 1, 2, 3 কোনটায় আপনার উইন্ডোজ সেটআপ দেওয়া আছে। এটি দেখার পরে আপনার যে কাজটি সেটাকে সিলেক্ট করবেন। যেমন এখানে আপনি উইন্ডোজ 7 এই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ড্রাইভ অপশান, এই ড্রাইভ অপশান বা অ্যাডভান্স, এখানে ক্লিক করলে আপনার এখানে দুইটা ফরম্যাট আসবে, ডিলিট অর ফরম্যাট। তো আপনি ঠিক যে ড্রাইভটাকে ফরম্যাট করতে চান অর্থাৎ যেখানে উইন্ডোজ দেওয়া আছে সেটাকে সিলেক্ট করে আপনাকে ফরম্যাটে ক্লিক করতে হবে। যখনই ফরম্যাটে ক্লিক করবেন তখন আপনার কম্পিউটারে কিন্তু উইন্ডোজটা পুরোপুরি মুছে গেল। আমরা যেহেতু উইন্ডোজ যে ফাইলটি আমরা মুছে ফেলানোর পরে আমাদের এখন কম্পিউটারের সি ড্রাইভটি বা উইন্ডোজ যেটি ছিল সেটি মুছে গেল। মুছে যাওয়ার পর ওই ড্রাইভে আবার ক্লিক করে আমরা এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কি পাবো? দেখবেন এখানে লেখা আসবে কপিং উইন্ডোজ ফাইল। আপনার ফাইলটি কপি হতে থাকবে। কপি যখন শেষ হবে তখন এখানে এক্সপ্লেন্ডিং উইন্ডোজ ফাইল, এখানে আমরা আপাতত 6% দেখছেন। এখানে 1, 2, 3, 4, 5 এভাবে করে 100% যখন কমপ্লিট হবে তখন আপনাকে এরপর একটা ইনস্টলিং ফিচার ওপেন হবে। তারপরে আপনি একটা রিস্টার্ট নেবে, এইখান থেকে একটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পরে ঠিক আবার এই চিত্রটাই আপনি দেখতে পাবেন। দেখতে পাওয়ার পরে এখানে যখন কমপ্লিট আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে তখন দেখা আসবে আপনার কম্পিউটারে যে কী নামে আপনি আপনার কম্পিউটারটাকে সেট আপ করতে চান। তো আপনি এখানে আপনার সেই নামটি লিখবেন। লেখার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে পাসওয়ার্ড দিতে যাবে। আপনি যদি চান আপনার কম্পিউটারটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টিভ করে রাখতে তাহলে আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারেন। যদি মনে করেন যে না আমি পাসওয়ার্ড দিব না, তাহলে আপনি শুধুমাত্র এখানে নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে আপনার এখানে বলবে প্রোডাক্ট কি। যেহেতু আমরা একটু ট্রায়াল ভার্সন ইউজ করি সেক্ষেত্রে আমাদের এখানে প্রোডাক্ট কি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কেউ উইন্ডোজ ক্রয় করে আপনার ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার উইন্ডোজের সিরিতে যে কিটা থাকবে প্রোডাক্ট কি বা সিরিয়াল কি, সেই কিটা আপনি এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাকে দেখাবে সেটআপ উইন্ডোজ। এখানে 3টা অপশন থাকবে। তো সেক্ষেত্রে আমরা এই আস্ক মি লেটার
এই লেখাটিতে ক্লিক করব। এই লেখাটিতে ক্লিক করার পরে আমাদের সামনে আসবে টাইম। তো আমরা এই টাইম যখন আসবে তখন আমরা কীভাবে সেট আপ করবো, এখানে ক্লিক করলে আপনার নিচের দিকে পাবেন ঢাকা, টাইম জোন ঢাকা। ঢাকা সিলেক্ট করে দিলে আপনার অটোমেটিকলি আপনার কম্পিউটার টাইম সেট হয়ে যাবে। কম্পিউটার টাইম সেট হয়ে যাওয়ার পরে আপনার যে কাজ নেক্সটে ক্লিক করুন। যখন নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে আপনাকে দেখাবে আপনি কোন নেটওয়ার্কের আন্ডারে আপনি আপনার কম্পিউটার চালাবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি হোম নেটওয়ার্ক সিলেক্ট করলাম। হোম নেটওয়ার্ক সিলেক্ট করার পরে আপনার কম্পিউটারে যে ডিসপ্লেটি আছে ঠিক সেমভাবে এই ডিসপ্লেটি শো করবে। শুধুমাত্র এখানে লেখা থাকবে রিসাইক্লিং বিন লেখা থাকবে, আর বাকি সবটাই ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারে উইন্ডোজটি সেট আপ হয়ে গেছে। আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার ভিডিওটি দেখার জন্য। আমরা পরবর্তী পার্টে দেখাবো কিভাবে উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে যদি আপনার কম্পিউটারে কোনো ড্রাইভ না থাকে, কীভাবে অটো ড্রাইভের মাধ্যমে আপনার কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে সেট আপ করতে পারেন। সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। শেষ করার পূর্বে আবার অনুরোধ, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।